রিটার্নিং কর্মকর্তা আপনার মনোনয়ন বৈধ করেছেন। এখন 12 তারিখের এই নির্বাচনে আপনি ভোটারদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন এবং 12 তারিখের এই নির্বাচনে কোনো ধরনের আপনার কাছে কোনো ধরনের মনে হচ্ছে কিনা যে নির্বাচন আদৌ হবে কিনা, এবং ভোটাররা আসলে ভোটারদের কাছ থেকে আপনার সাড়ার বিষয়টা জানতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সাংবাদিক বন্ধুদেরকে। আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সিলেট 6 আসনের জন্য প্রাথমিকভাবে আমাকে নমিনেশন দিয়েছিল, পরে চূড়ান্তভাবে নমিনেশন দাখিলের নির্দেশ দিয়েছিল, আমি দাখিল করেছিলাম। আজকে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক আমার নমিনেশন বৈধ বলে গৃহীত হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি প্রথমে আমার প্রিয় সংগঠনকে আমিরে জামাতকে ধন্যবাদ জানাই, তিনি এবং আমার দল আমার উপরে আস্থা রেখেছিল। দ্বিতীয়, আমি আমার প্রিয় গোলাপগঞ্জ বিয়ানীবাজার বাসীর উপর এখন আমাদেরকে রায় দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব তাদের উপরে আমরা অর্পণ করলাম। তারা যাকে সঠিক মনে করবে, যোগ্য মনে করবে, তাদের সেবার জন্য উপযুক্ত মনে করবে, তারা যে রায় দিবে আমি মাথা পেতে সে রায় মেনে নিব ইনশাআল্লাহ। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি গোলাপগঞ্জ বিয়ানীবাজারের যে ভোটারগণ আছেন, মা বোন ভাইয়েরা, তারা আমাকে যথেষ্ট স্নেহ করেন, ভালোবাসেন, আমার প্রতি তাদের আস্থা আছে। আমারও পূর্ণ আস্থা গোলাপগঞ্জ বিয়ানীবাজারের নাগরিকদের প্রতি আছে। আমরা মাঠে খেলব, চূড়ান্ত রায় আল্লাহর তরফ থেকে আসবে, আর জনগণের সমর্থনই আমাদের এই মুহূর্তে একমাত্র আশা আকাঙ্ক্ষা। জনগণ তাদের ন্যায্য রায়ের মাধ্যমে আমাদেরকে মূল্যায়ন করবে। সেলিম ভাই, আমরা আরেকটা বিষয় দেখলাম, একাধিক প্রার্থী নিরাপত্তাজনিত কারণে অনেকে গান নিয়েছেন সরকার কর্তৃক। সেক্ষেত্রে আপনি প্রার্থী হিসাবে আপনি এরকম কিছু চান কিনা সরকারের? প্রথমত দেখেন, আমাদের সিলেট এলাকা বাংলাদেশের অন্য এলাকা থেকে ব্যতিক্রম। এটা একটা ভদ্র এলাকা, এখানে মানুষ রাজনীতি করলেও রাজনীতির কারণে হানাহানি খুব একটা হয় না। তো সেক্ষেত্রে আমি মনে হয় না যে এখানে কোনো নিরাপত্তার সংকট আছে। আমরা এখানে আল্লাহর নিরাপত্তার উপরই ভরসা রাখছি, আর সাথে আমাদের জনগণ আছেন, সবার দোয়া চাই। তবে জাতীয়ভাবে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে যখন আমাদের প্রিয় ভাই শরীফ ওসমান হাদি যখন শহীদ হয়ে গেলেন, তখন একজন প্রার্থী হত্যার পরে যেভাবে সরকারের তরফ থেকে ঝটিকা উদ্যোগ নিয়ে খুনিদের গ্রেপ্তার করা দরকার ছিল, সেটি হয়নি। এই জন্য আমরা ব্যথিত, উদ্বিগ্ন। আমরা বিচ্ছিন্ন সিলেট কী হলো এটা বড় কথা নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রার্থীর এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই মুহূর্তে, এটাই আমার জোর দাবি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।